শ্রাবন্তী, সেটা সে ডিসেম্বরে হাঙ্গামা.com বলে আমি আর খরাজ আরেকটা কমেডি বানি দেওয়া বাবাজি টাইপের জায়গায় আমি এখনো পৌঁছইনি। মেনশন করা আছে মেয়েদের প্রতিশোধের লড়াই, সেখানে আমার সাথে সাথে মিন্স আনন্দীর সাথে সাথে এরকম অনেক মেয়েকে দেখানো হচ্ছে যে সমাজের থেকে প্রতারিত এবং আনন্দী একটা নতুন গল্প আসছে মেয়েদের প্রতিশোধের লড়াই, এরকম একটা। তো তোমাকে কিভাবে দেখতে পাচ্ছ? আমি এখানে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে কাজ করছি, আর এটা প্রায় নতুনদের একটা ব্যাচ। ডিরেক্টর নতুন, হিরোইন নতুন, প্রোডাকশন হাউসেরও বোধহয় টলিক্রাফট আর ওই জিতু নাহার এরা দুজন কাজ করেছেন, জিতু নাহার অভিনয়ও করেছেন। তা এদেরও নতুনই বলা যায়, 3-4টে কাজের অভিজ্ঞতা। তা আমি যেরকম মানে হার্ডকোর ইউনিটের সাথে কাজ করি, সেরকম নতুনদের সাথে কাজ করতে আমার ভালোই লাগে। মানে আমার মনে হয় যে এর থেকেই হয়তো বিভিন্ন ডিপার্টমেন্টে যতগুলো ঘোড়া দৌড়চ্ছে তার মধ্যে 1-2জন লম্বা রেসের হবে। তা তখন সেই অভিজ্ঞতার সাক্ষী থাকবো। আমি তাদের একেবারে শুরুতে দেখেছিলাম, ওটা আমার কাছে তখন মজা লাগে বেশ। মেনশন করা আছে মেয়েদের প্রতিশোধের লড়াই, সেখানে আমার সাথে সাথে মিন্স আনন্দীর সাথে সাথে এরকম অনেক মেয়েকে দেখানো হচ্ছে যে সমাজের থেকে প্রতারিত এবং সমাজের থেকে কোনো রকম সার্কামস্ট্যান্সে পড়ে, মানে কোনোভাবে কোনো বাজে চক্রান্তে পড়ে বাজে জায়গায় চলে গেছে। সেটা ফ্যামিলি মেম্বার্সদের থ্রুতেও হতে পারে, সেটা সমাজের কত কিছু বাজে লোকজনের থ্রুতেও হতে পারে। তো প্রতিবাদ প্রত্যেকটা মেয়ের করা দরকার। যদি তোমার সাথে অন্যায় হচ্ছে তো সেক্ষেত্রে প্রতিবাদ প্রত্যেকটা মেয়েকে করা দরকার। সেক্ষেত্রে অনেকেই হয় কি হয় স্ট্রং এনাফ হয় না, বাট সেক্ষেত্রে আমি বলবো আনন্দী হচ্ছে প্রচণ্ড ইন্সপায়ারিং একটি ক্যারেক্টার, যেখানে প্রত্যেকটা মেয়েকে ইন্সপায়ার করবে যে তোমার কোন সিচুয়েশনে তোমাকে কতটা স্ট্রং হওয়া উচিত সেটা। তো সেক্ষেত্রে আনন্দী তো একটা ক্যারেক্টারই যে নিজের স্ট্রাগল, নিজের জার্নিটাকে দেখাচ্ছে। তার সাথে সাথে এখানে অনেক মেয়েরাও আছে, মেয়েদেরকে দেখানো হয়েছে, আরও অনেক ক্যারেক্টার্স আছে, তাদেরকেও দেখানো হয়েছে। তাদের চরিত্রের মাধ্যমেও দেখানো হয়েছে যে বাকি মেয়েরা কিভাবে তাদের কোনো রকম ট্র্যাপে পড়লে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তোমার কাছে গল্পটা কি মনে হয়, অনেকটা সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে আসবে? দেখো, আমি তো এটা 1-2 দিনেরই কাজ করেছি, এবং জবে কাজ করেছি তারপরে মাস 3 হয়ে গেছে। তা আমি এর মধ্যে বোধহয় আরও 30খানা বিভিন্ন স্ক্রিপ্ট পড়ে ফেলেছি। আমার যে খুব খুঁটিয়ে মনে আছে এরকম নয়, কিন্তু সোশ্যাল মেসেজ তো একটা রয়েছে ডেফিনেটলি। মহিলাদের উপরে বিভিন্ন রকম অপরাধ এর কথা রয়েছে, তার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কথা রয়েছে, খানিকটা বিনোদনমূলকভাবেই রয়েছে। খুব যে বাস্তব এর মতো করে দেখানো হয়েছে তা না, কিন্তু ওই শিল্পের বাস্তব আর জীবনের বাস্তব তো আলাদা। যেটা হলে ভালো হতো সেটাও শিল্পের বাস্তব। তাই এখানটায় দেখানো হয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং একরকমভাবে সাকসেসফুলও হয়। সেটা খুব ফিল গুড ফ্যাক্টর কিনা জানি না, কিন্তু একটা প্রতিশোধের মতো ব্যাপার রয়েছে। তা আমি সেখানটা আইনের পক্ষে, আইনের দিকে। আমি ভয়ঙ্কর যে একটা কমপ্লিকেটেড ক্যারেক্টার করেছি, এটা আমাকে ছাড়া অন্য কাউকে দিয়ে হতো না এরকমও নয়। কিন্তু যাই হোক, তাদের বোধহয় একটা প্রেজেন্স দরকার ছিল, সেই জন্য আমাকে বেছে নিয়েছেন তারা। ওই করতে, ওই যে বললাম, নতুন ইউনিটের সাথে কাজ করার সুবিধে অসুবিধে এবং ভালো লাগা যেগুলো থাকে সেগুলো সবই লেগেছে। তুমি এক্ষুনি বললে যে নতুনদের সাথে কাজ, তাদের জন্য কোনো মেসেজ থাকবে কাজের দিক থেকে? না, ওই রকম বানি দেওয়া বাবাজি টাইপের জায়গায় আমি এখনো পৌঁছইনি। কিন্তু মানে প্রত্যেকেই যারা কাজ করছে, সেটা যে কাজই হোক, একটা হয়তো আজকের দিনের বাকি সব কিছুর জন্যই দেখবে, একটা যদি তুমি ক্লিপ দেখো, একটা মিম দেখো, সেগুলো মানে 10 সেকেন্ড 20 সেকেন্ডের বেশি হয় না। বেসিক্যালি মানুষের ধৈর্য এখন অনেক কমে গেছে। তা এই কোনো কিছুতে তুমি যদি তোমার সাকসেসের জন্যে বলো, লড়াই করতে গেলে একটা ধৈর্য দরকার, এবং সেটা বিটার না হয়ে। কারণ বারবারই আপস অ্যান্ড ডাউনস থাকবে, তাতে খুব তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। ওর হচ্ছে, ও আমার থেকে কী এমন ভালো, ও কেন এত বেশি টাকা পাবে, এইগুলো মাথায় ঢুকে যাওয়ার খুব চান্স থাকে। তা আমরা যখন কাজ শুরু করেছিলাম, আমরা প্রাণপণে ওটাই বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলাম, যাতে বিটার যাতে না হই। ওর হচ্ছে মানে আমারই কোনো কলিগের হচ্ছে, সেও আমার মতো চেষ্টা করেছিল, তার ভাগ্যে হয়তো সেকলটা ছিঁড়েছে, আমারটা কদিন বাদে ছিঁড়বে। কাজে তার দিক থেকে যেন আমি কখনো তাকে শত্রু বলে মনে না করি। সামনে আর কি কি কাজ আসছে তোমার দিক থেকে চলেছে? এই জিজ্ঞেস করলে না, আমি ভুলে যাই, বলছি দাঁড়াও। এই ভূস্বর্গ ভয়ঙ্কর রিলিজ করছে ফেলুদা, নিখোঁজ 2 আসছে হইচইতেই,
এটা তো 3-এ, 10-এ আসছে পাটুলিগঞ্জের পুতুল নাচ শুভঙ্করের, ওই মিরাক্কেলের ডিরেক্টর আমাদের, ওর একটা কমেডি ছবি, ওটা প্রীতম জালান অনেকদিন বাদে একটা ছবি প্রডিউস করেছেন। এছাড়া আমি আমার মতো বলে একটা ছবি, সেটা এসকে মুভিজের জিতু কামাল আছে, আর ইয়ে রয়েছে সেটায় শ্রাবন্তী, সেটা সে ডিসেম্বরে। হাঙ্গামা.com বলে আমি আর খরাজ আরেকটা কমেডি। বলরাম কাণ্ড আমি আর গার্গি, সেটা পুরোটা নৈনিতালে হয়েছে, আরেকটা কমেডি। এছাড়াও আরও 4-5টা ছবি রয়েছে, আমার নাম মনে পড়ছে না। মানে অনেকটাই অপেক্ষা থাকলো। হ্যাঁ, আর কাজ শুরু হচ্ছে বলতে পরমব্রত ডিরেকশনে ভোগ শুরু হচ্ছে, আমি আর অনির্বাণ করছি, ওটা অনির্বাণ ভট্টাচার্য। আর আরেকটা কি কাজ আছে ওটা অনেকগুলো লিস্ট রয়েছে, এটা শেষ হবে না। থ্যাংক ইউ সো মাচ।